তো কি অবস্থা সকালের, কেমন আছেন সবাই? অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যেহেতু অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, সেহেতু চিন্তা করলাম টপ 3 মোবাইল নিয়ে ভিডিও বানালে কেমন হয়। সেজন্য আমরা 30 থেকে 35 হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট 3টি ফোন নিয়ে আলোচনা করব। আর এই 3টি ফোনের কিন্তু হাই কোয়ালিটির ডিসপ্লে থাকছে, পাওয়ারফুল প্রসেসর থাকছে, এক্সিলেন্ট ক্যামেরা থাকছে, এছাড়াও লং লাস্টিং ব্যাটারিও থাকছে। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা নাথিং ফোন 3A এই ফোনটি নিয়ে কথা বলি। 25,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন। তবে অ্যাপেল গ্যাজেটের ওয়েবসাইট থেকে এই ফোনটির দাম দেখাচ্ছে 36,500 টাকা। তবে আপনারা এই ফোনটি 25,000 টাকাতেই কিনতে পারবেন। নাথিং এর এই ফোনটিতে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে সেই ডিসপ্লেতে। এছাড়াও HDR10+ এরও সাপোর্ট থাকছে। আউটডোরে ইউজ করার জন্য 3000 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে। আর রেজুলেশন হিসেবে থাকছিল 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 387 পিপিআই, আর ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছিল। এছাড়াও এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ থাকছিল, যার ব্যাকএন্ডে রান করছিল নাথিং OS 3.1। আর চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। এছাড়াও 3টি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছিল। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল আপনার 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছিল। আর এই ফোনটির রিয়ার ক্যামেরার দিকে তাকালে আপনারা তিনটি ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। যার মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল, যে ক্যামেরাতে OIS থাকছিল। এছাড়াও 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স ক্যামেরা থাকছিল, যেটি দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাচ্ছিল। সবশেষ 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটারও থাকছিল। নাথিং এর এই ফোনটি দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল। এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট ছিল। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকছিল। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 50 ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছিল। আর কোম্পানি ক্লেম করছিল এই ফোনটি আপনারা প্রায় 1 ঘন্টার ভিতরে 100% চার্জ করে নিতে পারবেন। ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু এই 3টি কালার ভেরিয়েন্টে নাথিং ফোন 3A এই ফোনটি আপনারা কিনতে পারবেন। এই ফোনটির সম্পূর্ণ রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। দেন সেকেন্ড যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Xiaomi Redmi Note 14 Pro Plus 5G। এই ফোনটি আপনারা 30,000 টাকার ভিতরেই কিনতে পারবেন। 30,000 টাকায় রেডমির এই ফোনটি থেকে আপনারা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে 68 বিলিয়ন কালার সাপোর্ট করছিল। এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেট থাকছিল। তার সাথে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট তো থাকছিলই। আর আউটডোরে ইউজ করার জন্য 3000 নিটসের পিক ব্রাইটনেসও থাকছিল। কন্টেন্ট ওয়াচিং এর জন্য 12x2700 পিক্সেলের রেজুলেশন থাকছিল। আর ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 346 পিপিআই। রেডমির এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে থাকছিল HyperOS। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা 3 ইয়ার্স মেজর অ্যান্ড্রয়েড আপডেটটা পেয়ে যাবেন। আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। 5টি র্যাম রোম ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা কিনতে পারবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোমের ফোন থাকছিল এবং 12GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 512GB রোম, সবশেষ 16GB র্যাম 512GB রোমেরও ফোন থাকছিল। দেন ক্যামেরাতে 3টি ক্যামেরা থাকছিল, যার মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল, যেখানে OIS এর সাপোর্ট থাকছিল। এছাড়াও 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছিল, যেটি দিয়ে আপনারা 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সবশেষ থাকছিল 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার। তবে রেডমির এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল। এই ক্যামেরা দিয়ে 1080p 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর লং টাইম ইউজ করার জন্য 6200 mAh একটি ব্যাটারি থাকছিল। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছিল। রেডমির এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন এই 3টি কালারে আপনারা কিনতে পারবেন। সর্বশেষ মূলত iQOO Z10 এই ফোনটি নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা 23 থেকে 32,000 টাকা বাজেটের ভিতরে ফোন কিনতে চান, তাদের জন্য মূলত এই ফোনটি। এই ফোনটিতে মূলত বিশাল বড় 7300 mAh একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি চার্জারও থাকছে। তার সাথে এই ফোনটিতে 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে এবং আউটডোরে ইউজ করার জন্য 5000 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে। আর রেজুলেশন হিসেবে থাকছিল 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 388 পিপিআই।
আইকুর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ থাকছিল, যার ব্যাকহ্যান্ডে রান করছিল ফান্টাসওয়েস 15। এই ফোনটিতে আপনারা 2 ইয়ার্স মেজর অ্যান্ড্রয়েড আপডেটটা পেয়ে যাবেন। রান করার জন্য চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। এই ফোনটি আপনারা 3টি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল 8GB র্যাম 128GB রম থেকে। এছাড়াও 12GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 512GB রোমেরও ফোন থাকছিল। তবে এই ফোনটির ক্যামেরাতে খুব বেশি একটা বিশেষত্ব নেই, কারণ দুইটি মাত্রই ক্যামেরা থাকছে। যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেখানে ওআইএস থাকছে। তার সাথে 2 মেগাপিক্সেলের ইউজলেস একটি ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি বা টেলিফটো জুম লেন্স ক্যামেরাটাও দেওয়া হয়নি। এই ফোনটিতে যদি আল্ট্রা ওয়াইড শুটারও দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তবে মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে দেখালে আপনার 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে 20 বা 16 মেগাপিক্সেল দিলে তাহলে খুবই ভালো হতো। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তোষা 25 ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।